গুড মর্নিং সবাইকে। আবার একটা সুন্দর সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে সকাল সকাল সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝলে। তো সকাল থেকে অনেক সময় খুব তাড়াহুড়ো থাকে, তো ওই তাড়াহুড়োতে না আর ভিডিওটা করে ওঠা হয় না। একটু ফাঁকা হলে তখন মাথায় আসছে যে না, এবারে করলে হতো। আর ধরো কিছু মিসও চলে যায়, তখন আর মনে হয় যে মা এটা করলাম না ভিডিওটা, কি আর করা যাবে, ওরকম হয়। তো যাই হোক, আজকে আমি সমস্ত কাজটা সেরে চান টান করে নিয়েছি, আর এবার স্কুল যাব। স্কুলের জন্য প্রিপারেশান নিচ্ছি। ওই তো বললাম, এর আগে ক্যামেরা অন করা একদমই হয়নি, মানে টাইম পাইনি আর কি। আর যাই হোক, চলো এবার স্কুল যাওয়ার আগে তো সমস্ত কিছু লাগিয়ে সব ঠিকঠাক করেই বেরোতে হবে, উপায় নেই। তো ওইগুলোই আর কি একটু করে নিচ্ছি। আর আজকে একটু তাড়াতাড়ি স্কুল যাব ঠিক করেছি। তবে যতই বলো না কেন যে সারাদিন টাইম পাই না, এই করতে পারি না, ওই করতে পারি না, এরকম তো মনে হয়। কিন্তু জীবনে যদি ব্যস্ততা না থাকে, তাহলে কিন্তু সত্যি কথা বলতে জীবনটা আমার মনে হয় বৃথাই হয়ে যাবে। মানে সব কিছুর মধ্যেই ব্যস্ত থাকাটা খুবই দরকার। আমার তো স্কুল আছে, যারা স্কুল মানে যারা জব করেন না বা যারা সার্ভিস করে না, তো তাদের ক্ষেত্রেও বলবো সারাদিন ঘরের কাজ ছাড়াও নিজেদের একটা জগৎ থাকা খুবই দরকার। বিশেষ করে মেয়েদের একটা নিজস্ব জগৎ, নিজস্ব ভাবনা চিন্তা। কেউ হাতের কাজ করতে জানে, গান গাইতে জানে কেউ হয়তো, বা কেউ নাচ, বা কেউ ছবি আঁকতে জানে। প্রত্যেকেরই কিছু না কিছু প্রতিভা থাকে। কেউ অবশ্য রান্না করতেও খুব ভালোবাসে, আমিও যেরকম রান্না করতে খুব ভালোবাসি। একদিন যদি কোনো কারণে কম মানে ভালো রান্না না করি আর কি, মানে কোনো রকম ডাল আলু সিদ্ধ করি, তারপরের দিন ভাবি যে এটা করলে হতো, ওটা করলে হতো, এরকম আর কি। এরকম সবার ক্ষেত্রেই কিছু না কিছু হবি থেকেই থাকে। তো সেরকমই আমার মনে হয় প্রত্যেকেরই নিজস্ব একটা কাজে ব্যস্ততা, নিজস্ব জগতে ব্যস্ততা থাকা খুবই দরকার। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে বিকেলবেলায় চলে এসেছি, বিকেলবেলায় এসে একটু কাপড় জামা গুছিয়ে নিয়েছি, তারপর দুজন মিলে একটু চা খেলাম। সেটা ওই যে বললাম ভিডিও করতে ভুলে গেছি। তো চাটা খাওয়ার পর চললাম দোকানে। আমাদের দোকানে আমরা তো যেতে যেতে প্রায় 5:30 6টা বেজে যায়। মানে স্কুল থেকে আসতেই পাপিয়া তো আসে 5টাতে, তারপর একটু গল্প টল্প হয়, চাটা খাওয়া হয়, তো ওই আর কি দেরি হয়ে যায়। তো দোকানে গেলাম, দোকানে একটু কেনা বেচা হলো, একটু গল্প টল্পও হলো, সব মিলিয়ে। এদিকে আবার ঘরে দেখি তাল আছে। আমরা সেই জন্মাষ্টমীতে তালের লুচি, তালের ফুলুরি খেয়েছিলাম। তো তারপরে আর তাল হয়নি। তো এবারে কাকিমা দেখছে ফুল প্রিপারেশনে তাল নিয়ে মানে ব্যস্ত, তাল মারছে, তারপর তালের লুচি করবে। তো আমরাও লেগে পড়লাম, এমনিতেও তো খুব ফেভারিট জিনিসটা। তো তালের লুচি করতে আরম্ভ করেছে, মানে পুরোটাই কাকিমাই করলো। আমরা একটু বসে বসে গল্প করলাম পাশে, আর একটু ওই আর কি গল্প করে করে হেল্প করে দিলাম। মানে ম্যাক্সিমাম পুরোটাই কাকিমাই করেছে। আর তারপর একটু খেলাম, যে ওই যে খাওয়াটাও তো একটা কাজ, তাই না? তো যাই হোক, আজকে রাতের মেনুটা এটাই ছিল, তালের লুচি আর মিষ্টি আজকে রাতের মেনু ছিল। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কাদের কাদের তালের লুচি, তালের ফুলুরি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।